বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই হত্যাকাণ্ডে 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে 15 জুন। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জুলাইয়ে কোটা আন্দোলনে বুলেটের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা রংপুরের আবু সাঈদ নিহত হন 16 জুলাই। আবু সাঈদের হত্যার বিচার চেয়ে তার পরিবার 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে, যার প্রধান আসামি হিসেবে নাম আসতে পারে শেখ হাসিনার। ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবে। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি একাধিক বিচার হতে কোনো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাধা নাই। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আরেকজন সুজন চন্দ্র রায়, আরেকজন শরীফুল ইসলাম এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। অপরদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।